তারা এক জায়গায় দাঁড়িয়ে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ঠিক করে যে একবারে একজন করে পালা করে পাহারা দেবে। এভাবেই পাহারা দেওয়ার সময় এজের পালা চলে আসে। পাহারার সময় এজে স্পষ্ট বুঝতে পারে যে কেউ বা কারা তাদের উপর নজর রাখছে এবং আশেপাশে যেন ঘুরঘুর করছে। অত্যন্ত চালাকের সাথে এজে কাদার গর্ত থেকে নিজের সারা শরীরে কাদা মেখে নেয় এবং নিজের ছুরিটা কাদার মধ্যেই পুঁতে রাখে এবং অপেক্ষা করতে থাকে আদিবাসীদের জন্য। কিছুক্ষণ পর আদিবাসীরা সেখানে আসে, তারা তাকে খুঁজতে থাকে। আর ঠিক তখনই পরিস্থিতির সুযোগ বুঝে যে এক আদিবাসীর উপর হামলা করে দেয়, কিন্তু সে আদিবাসীর শক্তির সাথে পেরে ওঠে না। এক পর্যায়ে তার মাথায় এক আদিবাসী কুড়ুল দিয়ে আঘাত করতেই যাবে, ঠিক তখনই এজে একটা গর্তের মধ্যে পড়ে যায়। এজে বেঁচে যায়, কিন্তু এজেকে দেখে রিচিও তখন সেখানে চলে আসে, কিন্তু আদিবাসীরা রিচিকে ধরে ফেলে। আদিবাসীদের কয়েকজনে মিলে রিচির হাত পা এবং মুখ বেঁধে টেনে নিয়ে যাচ্ছে। এক পর্যায়ে তারা এক জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিল। এজে যেভাবেই হোক হামাগুড়ি দিয়ে রিচির কাছে পৌঁছে যায় এবং তাকে বাঁচানোর জন্য ইশারা করতে থাকে, কিন্তু এজে ভালো করেই জানে যে সে একজন আদিবাসীর সঙ্গেই লড়াই করে পেরে ওঠেনি, আর সেখানে তো অনেক আদিবাসী রয়েছে, তাদের সঙ্গে কিভাবে লড়াই করে রিচিকে বাঁচাবে। এটা যেহেতু অসম্ভব, তাই সে রিচিকে বাঁচানোর পরিবর্তে রিচিকে বলে, আমি কথা দিচ্ছি, আমি তোমাকে বাঁচাতে না পারলেও আমি মায়া এবং জেসমিনকে অবশ্যই ওদের হাত থেকে বাঁচাবো। এরপরে দেখা যায় আদিবাসীরা রিচিকে নিয়ে যায় এবং তার গোড়ালি কেটে দেয়। রিচি প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করতে থাকে। তারপরে আদিবাসীরা রিচিকে জঙ্গলের মধ্যে ছেড়ে দেয়, তাকে পালাতে বলে এবং আদিবাসীর ছেলেদেরকে তার পিছনে লেলিয়ে দেয়। তারা রিচিকে তাড়া করতে থাকে। রিচির পায়ের গোড়ালি কেটে এভাবেই তারা আনন্দ নিচ্ছিল এবং কিছুক্ষণ তার সাথে মৃত্যুর খেলা খেলার পরে রিচিকে মেরে ফেলে তারা। পরদিন সকালে জেসমিন রিচির কথা জিজ্ঞেস করে এজের কাছে, কিন্তু এজে জানায় যে রিচি নাকি খাবারের খোঁজে গেছে। সে জেসমিনকে সত্যি কথা বলে না, কারণ জেসমিন হয়তো রিচির মৃত্যুর খবর কখনোই সহ্য করতে পারবে না। কিছুক্ষণ পর তারা আবার ঘন জঙ্গলের মধ্যে পালাতে থাকে। হঠাৎ জেসমিন আদিবাসীদের পাতা একটা ফাঁদের মধ্যে পড়ে যায়। মাটির গর্তে ধারালো কাঠের ডাল পুঁতে রাখা হয়েছিল এবং সেই ডালটা জেসমিনের বুকের ভেতর ঢুকে যায়। সে ব্যথায় কাঁদতে থাকে। মায়া আর এজে কোনোভাবে জেসমিনকে ওখান থেকে তোলে আর তারা আবার পালাতে থাকে। পালাতে পালাতে তারা একটা নদীর কাছে এসে পৌঁছায় এবং সেখানে তারা খুঁজতে খুঁজতে একটা কায়াক পায় এবং সেই কায়াকের সাহায্যে তারা কিছু দূর যেতেও সক্ষম হয়, কিন্তু আদিবাসীর অঞ্চল থেকে তারা বের হতে পারে না, কারণ পুরো জঙ্গলটাই তো আদিবাসীদের এলাকা। হঠাৎ আবার একজন আদিবাসী এসে হামলা করে দেয় এজের উপর। এজে আহত হয় এবং তারপরে সেই আদিবাসীটা মায়া আর জেসমিনের দিকে এগিয়ে যায়, কিন্তু তাদের কিছু করার আগেই এজে সেখানে পৌঁছে যায় এবং সেই আদিবাসীর সাথে লড়াই করতে থাকে। এজে সেই আদিবাসীটার শরীর থেকে মাথাটাকে কেটে আলাদা করে দেয়। এজেকে দেখে বোঝা যাচ্ছে এজে যেন তার সঙ্গীদের মৃত্যুর বদলা নিচ্ছে। তবে এজে এখানেই থেমে থাকে না। এজের শরীর আর মন বদলার আগুনে জ্বলছিল তখন। এজে সিদ্ধান্ত নেয় যে সমস্ত নরখাদক আদিবাসী গোষ্ঠীদের তারা খতম করে দেবে। এজে তখন দেখতে পায় আরো অনেক আদিবাসী তাদের দিকে এগিয়ে আসছে। সে বুঝতে পারে তারা তিনজন আর বাঁচবে না। একটাই উপায় আছে এজের কাছে। এজে আদিবাসীদের সঙ্গে লড়াই করে তাদেরকে ব্যস্ত রাখবে, যাতে করে অন্তত এই দুইটা মেয়ে পালাতে সক্ষম হয়। এজে সাহস করে আদিবাসীদের দিকে এগিয়ে যায়, কিন্তু সবাই মিলে শেষ পর্যন্ত এজেকে ওখানেই মেরে ফেলে। তারপরে দেখা যায় ওই দুইটা মেয়ে নদীর ধারে গিয়ে একটি খাড়া ঢাল বেয়ে উপরে উঠে যায় এবং ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু লোক তাদেরকে খুঁজে পায়। ওই ভয়ানক মৃত্যু ও নরখাদক আদিবাসীদের হাত থেকে শেষ পর্যন্ত এই দুইটা মেয়ে বেঁচে যায়। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি একটুকু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।